একটা কথা খুব শোনা যায় যে প্রবাসীরা দেশে আসলে তাদের বউ ঈদের চাঁদ হয়ে যায়, তাদের বউ জমিদার হয়ে যায়, নতুন বউ হয়ে যায়, তাদের মুখ দেখা যায় না। আমার কথা ৩-৪ বছর পরে লোকটা আসতেছে বিদেশ থেকে, সে একা একা ওই জায়গায় দিন যাপন করতেছে। ওইখানে সে জেলখানায় আছে, প্রবাস জীবন জেলখানার থেকে আমার ভালো কিছু মনে হয় না। সে কয়েদ খাইটা দেশে আসতেছে। তো ৩-৪ বছর পরে সে যখন আসে, দেশে আসে না, এই সময়টা তারা মুক্তির স্বাদ নেয়। ওই যে ২-৩ মাস যে থাকে ফ্যামিলির কাছে, মুক্তির স্বাদ নেয়। এতটুকু সময় মেয়েটা একটু দেরি করে উঠুক, একটু ভালো কাপড় পরুক, একটু হালকা সাজুগুজু করুক, একটু ভালো খাবার রান্না করুক, লোকটার সাথে খাক, ভালো একটা সময় কাটাক। এটা তো তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা আমি দেখি না। মেয়েটা যখন ঈদে চাঁদে একা কাটায়, মেয়েটা যখন তার জন্মদিন একা কাটায়, তার ম্যারেজ অ্যানিভার্সারি একা কাটায়, বাচ্চার বার্থডে কেকটা তার একা কাটা লাগে, তখন মেয়েটার খারাপ লাগে। তোমরা যখন জ্যোৎস্না বিলাস করো, বৃষ্টি বিলাস করো, কই মেয়েটা তো বলতে জানা তোমরা ন্যাকামি করো। তাইলে মেয়েটার কেন এতটুকু সুখ সুখ তোমাদের কেন সহ্য হবে না? তোমাদের কেন এত প্রবলেম হয়ে যাবে স্বামী দেশে আসার আগে, যে তোমার কাজের লোক রাইখা নেওয়া লাগবে, তুমি এত বেলা করে উঠতে পারবা না, তোমারে ধরা যাবে না, ছোঁয়া যাবে না? কেন? যখন সম্পূর্ণ ঈদগুলা সে একা কাটাইতেছে, যখন ওই লোক সারা বছর এই এই সময়গুলো একা কাটাইতেছে, তখন তখন তোমাদের খারাপ লাগতেছে না? ফিল করতে পারতেছো না? ঈদের দিন লোকটা তার স্ত্রীকে দেখতে পারতেছে না, স্ত্রী দেখতে পারতেছে না। হ্যাঁ, ভিডিও কলে দেখা আর সামনাসামনি দেখা অনেক ডিফারেন্স আছে। দুইজন দুই দেশে থেকে যুদ্ধ করতেছে মনের সাথে, তাদের কি মন নাই? ওই পুরুষ কেন টাকা কামানোর মেশিন, আর এই মেয়েটা কেন তোমাদের কাজের লোক ছাড়া ভিন্ন অন্য কোনো কিছু মনে হয় না? কেন মনে হয় না আমারে বোঝাও তো। এই ২ মাসের সুখ, ১ মাসের ১৫ দিনের সুখ কেন তোমরা চোখে দেখতে পারো না? তাদের আবেগ আছে তো, তারা আবেগ ছাড়া না, তারা কেউ মেশেন না। তারা প্রত্যেকে মানুষ, প্রত্যেকের চাহিদা আছে, ভালোবাসা আছে, ভালোবাসার মানুষ আছে, ফিলিংস আছে তাদের, এতটুকু বোঝো।